আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলিনি ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা দাও আর আমার নিকটবর্তী হও, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? করবেন না। আপনাকে নামাজটা পড়ার মতো পড়তে হবে। যেমন সাহাবীরা নামাজ পড়েছিলেন, সাহাবী নামাজ পড়ছেন, দূর থেকে শত্রু তীর মেরেছে, সাহাবী নামাজ ছাড়ে না, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় তীর মেরেছেন, সাহাবী নামাজ পড়ছেন, তৃতীয় তীর মেরেছেন, সাহাবী নামাজ পড়ছেন, নামাজ শেষে সালাম ফিরিয়ে যখন খুব যন্ত্রণা হচ্ছে, পাশের সাহাবী বলে প্রথম তীর মারলে তুমি আমাকে ডাকুনি কেন? বলে আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম, এত মজা লাগছিল, এত মজা লাগছিল যে তীরটা কখন লেগেছে আমি জানি না, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কে? আমরা তো নামাজ পড়ি, তাই না? নামাজ পড়তে গিয়ে কি আমাদের খুশু খুশু আছে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। 18 পারা সূরা মুমিনিন আল্লাহ প্রথম বলছে, বান্দা যে ব্যক্তি খুশু খুশুর নামাজ পড়ে ওই লোকটা সফল কাম হবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে জিবরিল আমিন কি বলেছিল? জিবরিল আমিন বলেছিল ফাকবিরিনি আনিল ইহসান ইয়া রাসূলুল্লাহ, এহসানটা কি আপনি আমার বলুন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুনু ইয়ারাক, তুমি যখন ইবাদত করবে তখন মনে করবে, যখন নামাজ পড়বে তখন মনে করবে আল্লাহ তোমাকে দেখছে, নাই তুমি আল্লাহকে দেখছো, তবে তো নবীর মহব্বত। তাহলে আমরা কি করব? নামাজ পড়বো না, ওজনে কম দেব, জুয়া খেলবো, সুদি লেনদেন করব, মদ খাবো, লটারির টিকিট কাটবো, তাই না? রাতারাতি বড় লোক হবার জন্য। আবার আই লাভ মোহাম্মদ, টিকবে? টিকবে? হ্যাঁ, এই ভালোবাসা টিকবে? টিকবে না। এই জন্য আপনাদেরকে বলি ভাই, বিশ্ব নবী দিবসে নবীকে যদি মহব্বত করে থাকেন তাহলে নবীর তরিকায় আপনার জীবন গড়তে হবে। যদি নবীর তরিকায় আপনি জীবন গড়েন, এই দুনিয়ায় আপনার অনেক কষ্ট, অর্থনৈতিক কষ্ট হবে, হবে না? সামাজিক কষ্ট হবে, হবে না? সামাজিক, অর্থনৈতিক, তাই না? এবং রাজনৈতিক চাপানুতর আপনার উপর দেব হবে, হবেই হবে। তাহলে কি? তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা করতে হবে। কারণ এই পৃথিবী বেশি দিনের জন্য নয়, আখিরাত আমাদের জন্য। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী যখন কষ্ট পেয়েছে আল্লাহ পাক বলেছে, হাবিব পৃথিবী অপেক্ষা আখিরাত আপনার জন্য সবথেকে বেশি কি? সবথেকে বেশি প্রয়োজন, সবথেকে বেশি প্রাধান্য আপনার জন্য আখিরাতই আপনার শ্রেষ্ঠ। দুনিয়ার আপনি গুরুত্ব দেবেন না। আমরা মুসলমান, আমরা কি মনে করি যে যদি বন্ধনে টাকা না নেই তাহলে কি হবে? বড় লোক হতে পারবো না, সুদি লেনদেন না করলে বড় লোক হতে পারবো না, ভেজাল কারবার না করলে বড় লোক হতে পারবো না, ওজনে কম না দিলে বড় লোক হতে পারবো না। সবগুলো তো ইসলাম বিরোধী কাজ। আপনি মোমেন মুসলমান, আপনি কোরআন বিরোধী কাজ করবেন, আবার আপনি প্রকাশ্য বলবেন আই লাভ মুহাম্মদ। এইটা তো মুনাফিকের পরিচয়, এইটা তো কোনো মোমেনের পরিচয় না। এটা একটু এমন ভাবে দিতে হবে যেন আমার গায়ে লাগে। অলরেডি ঘাম বের হচ্ছে একটু। ভাই এই ইলেকট্রিশিয়ান প্লিজ কাম অন দা স্টেজ প্লিজ। তো যে কথা বলছিলাম খুব ভালো করে শুনবেন আমার কথাগুলো। তো কথা হলো রসুলকে ভালোবাসলে, হ্যাঁ আপনি মুসলমান, আপনি ভালোবাসেন না কথা আমি অস্বীকার করব না, কিন্তু আপনি পরিপূর্ণ ভালোবাসতে পারেননি। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। চার পারার প্রথম লাইনটা দেখে নেবেন বাবা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পরিষ্কার করে পবিত্র কোরআনে জানিয়ে দেন, লান তানালুল বিররা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ না তোমার ভালোবাসার জিনিসগুলো আল্লাহর পথে ব্যয় করবে। অভাবের কারণে সুদ খাবে না, না না। অভাবের কারণে ওজনে কম দেবে না, না না। বড়লোক হবার জন্য দুনিয়ায় মানুষের সঙ্গে চুরিপুরি করবে না, না না। অভাবের কারণে মিথ্যা কথা বলবে না, না না। এগুলো করা যাবে না। ওয়ালা তাত্তাবিউল মুকাজ্জিব